গাজীপুর শহরের পাতারটেকে জঙ্গিদের আস্তানায় বিশেষ বাহিনী সোয়াটের স্পেইট 8 অভিযানের পর সেখানে পড়ে থাকা জঙ্গি নেতা আকাশসহ 7 জনের মৃতদেহ গাজীপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে মৃতদেহগুলোর সুরতহাল করা হয়েছে। অজ্ঞাতদের পরিচয় শনাক্ত করতে ময়নাতদন্তের সময় ডিএনএ নমুনা সংগ্রহের জন্য গাজীপুরের সিভিল সার্জনের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। গাজীপুরের দুটি আস্তানায় পুলিশ ও র্যাবের অভিযানে জঙ্গি নিহত হওয়ার ঘটনায় জয়দেবপুর থানায় 2টি মামলা হয়েছে। মামলায় নিহত জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা এবং সোয়াট সদস্যকে আহত করার অভিযোগ আনা হয়েছে। যতক্ষণ পর্যন্ত না এদের শেষ অ্যাক্টিভিস্টটা আমাদের হাতে ধরা পড়বে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অভিযানগুলো পরিচালিত করব। সব অভিযান দৃশ্যমান হয় না, সফল অভিযান দৃশ্যমান হয়। যেভাবে হঠাৎ করে জঙ্গি তৎপরতার উত্থান হয়েছিল এবং যে পরিমাণে তারা অগ্রসর হচ্ছিল বলে জনমনে আশঙ্কা তৈরি হয়েছিল, পৃথিবীর যে কোনো দেশের জঙ্গি তৎপরতার সেই ধরনের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য অনেক বেশি। জঙ্গি তৎপরতা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে দাবি পুলিশের। যারা মাস্টার মাইন্ড, যারা কিংপিন, তারা অনেকেই বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এখন পর্যন্ত যাদেরকে ধরা সক্ষম হয় নাই, আমরা হইনি, তারাও অচিরেই ধরা পড়বে। আমরা পেছনে লেগে আছি, আমরা সফল হয়েছি, ভবিষ্যতেও সফল হব। টাঙ্গাইলে র্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত 2 জঙ্গির ময়নাতদন্ত হয়েছে। রাজধানীর কাছে সাভারের বাইপাইলে জঙ্গিদের ডাকাতি করে সংগ্রহ করা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ 2 জনকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশ মামলা করেছে। একই এলাকায় অভিযানে জেএমবির অর্থ সংগ্রহকারী আব্দুর রহমান নিহত হওয়ার ঘটনায় মামলা করেছে র্যাব। তার মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।